নমস্কার। আশা করি সকলে খুব ভালোই আছেন। তো আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রহের যে প্রতিকার, সেই প্রতিকার স্বরূপ ধাতু দিয়ে কিভাবে প্রতিকার হয়। শুধুমাত্র ধাতু দিয়ে, কারণ আপনারা জানেন যে রত্ন পাথরের ক্ষেত্রে অনেক দাম বেশি থাকে, কস্টলি, অনেকে অ্যাফোর্ড করতে পারে না। সেক্ষেত্রে সামান্য একটি ধাতুর আংটি হোক বা বালা হোক আপনারা কিনে কিন্তু গ্রহের প্রতিকার হিসাবে ব্যবহার করতে পারেন। তো আমি আজকে যে নবগ্রহ 9টা গ্রহ রয়েছে তার প্রতিকারগুলো পরপর বলে দেব। ঠিক আছে। রবি গ্রহের প্রতিকার হিসাবে যেটি ব্যবহার হয় সেটি হলো তামা। এই যে তামা, তামার আংটি, তামার বালা, এটা কিন্তু রবি গ্রহের প্রতিকার হিসাবে ব্যবহার হয়। তো সেক্ষেত্রে সোনাও কাজ করে রবি গ্রহের প্রতিকার হিসাবে। ঠিক আছে, তামাটাই সর্বোত্তম। তারপরে আসি চন্দ্রের। চন্দ্র মানে মুন, মুনের প্রতিকার হিসাবে কিন্তু রূপো ব্যবহার করা হয়। রূপোর আংটি হতে পারে, রূপোর বালা হতে পারে, মানে এই ধাতুটা চন্দ্রের কারণে ব্যবহার হয়। তারপরে আসা যাক মঙ্গলের প্রতিকার হিসাবে। মঙ্গলেরও তাই, এই যে তামা কিন্তু মঙ্গলের জন্য ব্যবহার হয় প্রতিকার হিসাবে। সোনাও সেক্ষেত্রে অল্টারনেটিভ হতে পারে। ঠিক আছে, কিন্তু তামাটাই সর্বোত্তম। তারপরে আসি বুধের। বুধের জন্য কিন্তু আপনারা সোনা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, বুধের জন্য কিন্তু সোনা ব্যবহার করতে পারেন। বৃহস্পতির জন্য কি? বৃহস্পতির জন্যেও কিন্তু সোনা একইভাবে। এবার অনেকে বলতে পারেন যে সোনা তো অনেক দাম বেশি, মুশকিল। সেক্ষেত্রে আপনার ব্রোঞ্জ করতে পারেন। এই যে আমার এটা বানানো ছিল, এটা কিন্তু ব্রোঞ্জের তৈরি। ব্রোঞ্জের কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র এটা পাথর লাগানো রয়েছে, শুধুমাত্র আপনারা কিন্তু ব্রোঞ্জ দিয়ে বানাতে পারেন। ঠিক আছে। এবার শুক্র কি দেবেন? শুক্রের কিন্তু যেটা দিতে হবে সেটি হচ্ছে পারদ। পারদ বুটিকা, পারদ গুটিকা বলে লিখবেন। বুটিকা বা গুটিকা দেখবেন অনলাইনে চলে আসবে বিভিন্ন ওয়েবসাইটে। তো পারদ বুটিকার আপনারা কিন্তু মালা, মানে একটি পারদ এইরকম বুটিকা আসে, সেটি সুতো দেওয়া থাকে, আপনারা গলায় ধারণ করতে পারেন। সেক্ষেত্রে শুক্রের কিন্তু রেমেডি হবে। শনির, এই যে শনির রেমেডির জন্য অনেকেই কিন্তু এই লোহা পড়ে। হ্যাঁ, তা লোহা খানিকটা কাজ করে, করে না বলা ভুল, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা যদি ব্যবহার করতে পারেন সীসা। সীসা মানে এই যে এই সীসা দিয়ে তৈরি আংটি আপনারা কিন্তু শনির জন্য ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু লাভ হবে। এবার আসা যাক রাহু। এই যে লোহা কিন্তু রাহুর কাজ করে, একটা লোহার আংটি কিন্তু আপনার কিন্তু রাহুর প্রতিকার হিসেবে কাজ করে ধাতু। কেতুর জন্য যেটা কাজ করে এই যে স্টিল। ঠিক আছে, আপনারা জানেন যে এই স্টিলের কিন্তু বালাও পাওয়া যায় হাতের, ছেলেদের মেয়েদের। তো একটি বালা পরে কিন্তু সামান্য একটি বালা হাতে রেখে কিন্তু কেতুর প্রতিকার হয়। বিশেষ করে কেতু যেহেতু এই অ্যাক্সিডেন্ট, শরীরের নিম্নভাগে মানে আহত হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, এইগুলো মঙ্গল আর কেতুর সাথে তো রিলেটেড। তো আপনারা সেক্ষেত্রে একটা বালা বা আংটি কিন্তু পরে রাখতে পারেন। রাস্তাঘাটে যারা বেশি ঘোরাফেরা করেন বা এই ধরনের কাজ করেন, বিপদ আপদ থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। সামান্য ছোট্ট প্রতিকার কেতুর। কেতু কিন্তু এই বিষয়টা হ্যান্ডেল করে। ঠিক আছে। আর এই যে এই ধরনের ব্রোঞ্জের বা পিতলের বালা পাওয়া যায়, সেই বালাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই বালা কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলো ব্যবহার করার পূর্বে প্রত্যেকটা জিনিসেরই শোধন প্রক্রিয়া রয়েছে। হ্যাঁ, এবং বিশেষ দিন রয়েছে, এবং কোনটি কোন আঙুলে ধারণ করবেন সেটি একটি ব্যাপার রয়েছে। আপনারা অনেকেই হয়তো সেটা জানেন, মানে কোনটার কোন আঙুল, কোনটা কোন আঙুলে পড়তে হয়। যারা জানেন না তারা আমাকে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9614054173। হোয়াটসঅ্যাপে আপনার নাম, ঠিকানা এবং যেটা জানতে চাইছেন লিখে পাঠাবেন। আমি ঠিক সময় মতো আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে। আর প্রতিকার হিসাবে আপনারা অল্প খরচের মধ্যে এই ধাতুতে কিন্তু করতে পারেন।
তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ভিডিওটি লাইক কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলের মঙ্গল কামনা করি। খুব ভালো থাকুন। জয় মা, জয় গুরু।